প্রেম চায় না জাত বেজাত, খিদায় চায় না পান্থা ভাত, ঘুমে দেখে না ভাঙ্গা খাট। এইখানে কেন লাগায়? আল্লাহ রসুলের খাতেও তো লাগাইতে পারে যে ভালোবাসার ভিতরে কোনো মাসলা নাই, ভালোবাসার ভিতরে কোনো মাসলা নাই। সব এটার দুনিয়ার কাজে লাগায়। যদি থাকে বান্দের মন গাং পার হইতে কতক্ষণ, এটাও তো ভালোবাসা। নদী বাধা হয় না, ঠিক না? কিন্তু বাধা কোন জায়গায়? যেখানে আল্লাহ আল্লাহর রসুল। বাধা কোনখানে? যেখানে ইবাদত বন্দেগী। বাধা কোনখানে? যেটা আখিরাত। বাধা কোথায়? কবর, হাসর, পুলসিরাত, সব বাধা হইল এখানে। আফসোস যদি এই জিনিসগুলো এইখানে ব্যবহার হইতো, তাইলে মনে হয় পরিবেশ এরকম হইতো না। তো আমার কথা শুরু এখান থেকে ছিল যে যেইখানেই নৈকট্য ওইখানেই বাধা, ওইখানেই ধোঁকা, ওইখানেই সবকিছু, ওইখানেই ফতুয়া, ওইখানেই সবকিছু চলে আসে। কিন্তু উচিত এরকম ছিল না। উচিত তো ছিল এরকম, উচিত তো ছিল এরকম যেখানে নৈকট্য, যেখানে মাসলায়ে আখিরাত, ওইখানে কোনো কিছু মানা উচিত ছিল না, আখিরাত দেখা উচিত ছিল। যেমন আজকে আরাফার দিন শুক্রবার, 9 তারিখ আবার শুক্রবার, উচিত ছিল আজকে জুমায় ভাঙ্গা পড়া, কিন্তু আজকে সবচেয়ে কম লোক জুমায় হবে। সবচেয়ে কম লোক আজকে মনে হয় জুমায় হবে, আমি যা বুঝতেছি। সবচেয়ে কম লোক আজকে জুমার নামাজ পড়বে। এরকম 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 যাদের উপরে কোরবানি ফরজ, বহুত কম লোক আছে যারা কোরবানি দেয়। ওই যে বললাম না, কোরবানির মাসলা হলো ফিতরার মাসলার মতো। কোরবানির 3 দিন জাকাতের নেশাব যার কাছে আছে, বৎসর পার হওয়া জরুরি না। ঠিক ফিতরা যেরকম, কারণ এটা বৎসরে একবার। আর ওই দিন সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। আর ওই দিন সবচেয়ে বেশি গতিতে আল্লাহর কাছে হওয়া যায় শুধু এই আমল দ্বারা। এই জন্যই নাম কোরবানি, করবের থেকে আসছে, করবের থেকে আসছে। ওই দিন সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোরবানির দ্বারা। এই জন্য এটার নাম আজহাইয়া রাখছেন। ওই দিন নৈকট্য লাভ করার একমাত্র কম সময়ে, কম খরচে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায় কোরবানি দিয়া। ওই দিন এর চেয়ে বেশি আর সুযোগ আসে না নৈকট্য লাভ করার, কোরবানি দিয়া। আর এটার কারণও বলছিলাম গত জুমায়, যে আসলে ভালোবাসার সর্বশেষ বিকাশ ঘটে আমার জানটা তোমার জন্য। এই শব্দটা দ্বারাই ভালোবাসার সর্বশেষ বিকাশটা ঘটে। এরপরে আর ভালোবাসার জগতে কোনো শব্দ নাই, এরপরে আর কোনো কি নাই, শব্দ নাই। তোমাকে জানটা দিয়া দিলাম, তোমাকে জানটা। হ্যাঁ, গান তো গাওন যাইব না, আর গান জানিও না, নাইলে গানের ছন্দ 2-1টা মসজিদ না হইলে শোনায়া দিতাম। বলে আর কিছু বাকি নাই, জানো দিলাম, সব দিলাম, এখন আর কিচ্ছু আমার কাছে নাই। তো কোরবানির দিন আযহাইয়া এটাই বান্দা প্রমাণ করে যে আল্লাহ, ছুরিটা তো গলায় ফিরানো দরকার ছিল, কেননা আমি তো আপনাকে জানটাই দিতে চাইতেছি, কিন্তু নিজের গলায় নিজে ছুরি ফিরানো তো জায়েজ হবে না।
আবার অন্য কেউ যদি ফিরায় তাইলেও ঠিক হবে না। এখন এটা প্রমাণ দিব তো দিব কি দিয়া? আল্লাহ নিজেই বলে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, তুই ব্যবস্থা করবি কোত্থেকা? তো আল্লাহ জানোয়ার ব্যবস্থা করে দিছে, এটার উপরে ফিরাইয়া দে, আমি মাইনা নিব, তুই তোর নফসের ভিতরে তোর গলাই ফিরাইয়া দিছস, আমি মেনে নিব, আমি মাইনা নিব যে তুই তোর গলাই ফিরাইয়া দিছস। তুমি তোমার গলাই ছুরি ফিরাইয়া দিছ, এটা আমি মাইনা নিব, মাইনা নিব। যেমন কোরআনে আছে, মানুষ প্রশ্ন তুলছে আল্লাহ আপনাকে মানবো কি করে? অনেকবার বলছি আমি, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যেই ব্যক্তি সত্তাটাকে কোনোভাবেই আয়ত্তে করা যায় না, ওরে মানে কি করে? বলে না যে ছাই দিয়েও ধরা যায় না, তো ওরে ধরে কি দিয়া? ঠিক না? আল্লাহর জন্য যদি এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছে। এর আগে বলছি আরবিতে, আপনাকে চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে মানবো কি করে? আবার আপনি কোথায়, আমি কোথায়? আমি জমিনে, আপনি ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে, আমি আপনাকে কি করে মানবো? তা আল্লাহ ব্যবস্থা করে দিছে, ঠিক আছে আতিউর রাসূল ফাকমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মাইনা দেখা তো আমার মানা হয়ে যাবে, আমি মাইনা নিব, তুমি আমাকে মানছো, আমার বন্ধুকে মাইনা দেখাও। তো আল্লাহকে যে জান দিতে চাই, এটার প্রমাণ স্বরূপ উচিত ছিল গলায় ছুরি ফিরানো, কিন্তু এটা তো আল্লাহ বৈধ রাখেন নাই। অন্য কেউ যদি ফিরাইয়া দিল আমার গলায়, তাইলেও তো এটা দোষণীয়, অন্যে বলবে এ আরে জব করছে, কানুনের সামনে ও দোষী সাব্যস্ত হবে। আমার তো মন চায় মন দিতে, মন দিয়া দিব আপনাকে, জান দিয়া দিব আপনাকে। তো আল্লাহ বলে আমি ব্যবস্থা করে দিলাম, পশুর উপরে ছুরি ফিরাবি, আমি মাইনা নিব, তুই তোর জানের উপরেই ছুরি ফিরাইয়া দিছস। এই জন্য ওই দিনে কোরবানির চেয়ে আর কোনো প্রিয় আমল নাই, নৈকট্যময় আমল নাই, দামি আমল নাই। কিন্তু কথা তো এইখানেই, যেটা যত দামি ওইখানে তত বাধা। দেখেন একটা কথা হাদিসে লেখা আছে, হজ জীবনে একবার করে, ঠিক না? হজের বদলা কি? নিষ্পাপ বাড়িতে ফিরে, নিষ্পাপ। কি যখন বিদায় তওয়াফ করে, তো একজন ব্যক্তি, একজন ফেরেশতা কাঁধে হাত বুলায় বলে যাও নতুন করে জীবন শুরু করো, তোমার পিছেরটা পুরা মাফ। হজ্জে মকবুল যদি মিলা যায়, আল্লাহ করুক সবার হজ কবুল হোক, বিনিময় জান্নাত। তো শয়তান দেখতেছে সারা জীবন উল্টা চইলা, কি জানি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না, কত লক্ষ ইঁদুর মাইরা জানি হাজি হজে চলল। তো প্রবাদ বাক্য আছে না, মনে আছে না? ভুলে গেছেন? আমিও তো ভুলে গেছি। হ্যাঁ, কত লক্ষ ইঁদুর মাইরা তারপরে চললো কই? হজে। তো শয়তানও ভাবতেছে এটা তো এত লক্ষ ইঁদুর মাইরা আসছে, কিন্তু যেই জায়গায় আসছে ওইখানে তো মাফ করে দিবে। যদি মাপ চাইতে পারে তাহলে কি করে দিবে? মাফ করে দিবে। যদি মাপ চাইতে পারে,
যদি মাপ চাইতে পারে তাহলে কি করে দিবে? মাপ করে দিবে। এখন এটার থেকে কি করে বাধা দেওয়া যায়? তো শুধু কমান্ডো লাগায় দেয়, সারা বৎসর যাদেরকে বাড়ি করে নেয়। এক বিশেষ বাহিনী আছে এই দুনিয়াতে, যে কমান্ডো বাহিনী, সবগুলোর একটা উৎস আছে। উৎস কোত্থেকে পাইছে এরা? কমান্ডো বাহিনী, বিশেষ বাহিনী, এইখান থেকে কমান্ডো বাহিনী নিয়ে আসছে। যেমন 3 বাহিনী কোত্থেকে পাইছে এটা আমি একবার বলছিলাম, যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটা সুলাইমান আলাইহিস সালামের ছিল 3 বাহিনী। ওইখান থেকে পরে দুনিয়ায় 3 বাহিনীর আবিষ্কার হয়েছে। ঠিক কমান্ডো বাহিনী ওইখান থেকে আবিষ্কার হয়েছে, যে বিশেষ বাহিনী আছে শয়তানের শুধু হাজিদের জন্য। হজ শেষ, ওইগুলাকে আবার জাগা মতে নিয়ে বন্দি করে রেখা দেয়, আবার হাজিরা আসলে আবার নামায় দেয়। তো যেরকম হাজিদের পিছনে বিশেষ, কেননা গুরুত্বপূর্ণ, ঠিক এরকম আমাদেরকেও গুরুত্বপূর্ণ সময়গুলাতে শয়তান গুরুত্বপূর্ণ বাহিনী লাগায় দেয়, বাহিনী লাগায় দেয়। দেখবেন সারা বছর, রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ, সারা বছর কাউকে বলে না আমার উপরে করজ আছে, আমি মানুষের দেনাদার। যেই জাকাতের সময় আসে তখনই যে মাসলা জিগায়, মাইশো তো আমার কাছে এতগুলা পাইব, আমি জাকাত দিতে হইব। সারা বছর কিন্তু একবারও যে জিজ্ঞেস করে নেয় যে মানুষ আমার কাছে এত টাকা পাবে, আমি এটা দেওয়ার কি পদ্ধতি, কিভাবে দিতে পারি, দোয়া করেন বা কোনো আমল শিখিয়ে দেন, আমি যেন কারো করজ নিয়ে মইরা না যাই, আদায় করে যেন যেতে পারি। সারা বছরে একবারও জিজ্ঞেস করে না। যেই জাকাতের সময় আসছে তখনই যে কি জিজ্ঞেস করতেছে, ওই যে বাধা, ওই সময় শয়তানে বলতেছে, আরে তুই জাকাত দিবি কি জন্য, তোর কাছে না মানুষ এতটি পাবে। তখন যে মাস্টার জিজ্ঞেস করে, হুজুর আমার কাছে তো মানুষ 20 লাখ পাইব, আমি মানুষের কাছে 30 লাখ পাবো, আমার কি জাকাত দিতে হইব? সবই তো বাইরে, দোকানে তো কিচ্ছুই নাই। একদিক দিয়ে আমার কাছে পাইবো, এটাও তো বাইরে, আমার কাছে থাকলেও এটা বাহিরের মানুষের, ঠিক না? আর আমি মার্কেটে পাবো এতটি, এটাও তো বাইরে, ঠিক না? আমার কাছে তো কিছুই নেই। কিন্তু সিঙ্গাপুরে মার্কেটিং ঠিকই হইতেছে, কলিকাতায় যা মার্কেটিং ঠিকই হইতেছে, বড় বড় ব্র্যান্ডের জিনিস ঠিকই কিনা হইতেছে, হইতেছে না? কিন্তু জাকাতের মাসলা জিজ্ঞানের জন্য সারা বছর জিজ্ঞেস করে নেয়। ওই যে বললাম না, শয়তানের বাধা। ঠিক সময় মতো আইসা শয়তান মাসলা বুঝাইয়া দিছে, আরে তুই জাকাত দিবি কি জন্য? বরং এতটুকু প্রমাণ করে আনতে চায় যে হুজুর কেউ আমারে দিলে মনে হয় আমি খাইতে পারবো। আমরা নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? নাইলে ও এত কিছু জিগায় কেন? ও তো বুঝাইতে চাইতেছে যে আমাকে যদি কেউ দেয় তাহলে আমি খাইতে পারবো। কি হ্যাঁ, কি করব? খাইতে পারবো, নাহলে এত কিছু বুঝায় কেন? শরীয়ত তো বলেই দিছে, তুই যেটা পাবি ওটা দিতে হইব না, এখন যখন পাবি তখন দিব, যখন পাবি তখন দিবি। শরীয়ত তো ওটা এমনি বাদ দিয়ে দিছে, ঠিক না? কি দ্বিতীয় হলো আমার কাছে পাইব। এখন তোমার ব্যবসার সিস্টেমই তো এটা, যে তুমি একবার পিছনেরটা শোধ করবা, সামনেরটা বাজায় রাখবা, ঠিক না? একটা ক্লিয়ার করবা, আরেকটা কি, এ তো তোমার ব্যবসার সিস্টেম। এখানে তো পাওনা দেওনা না, এখানে তো কি ব্যবসার। কি আমাকে ইসলামপুরের সিস্টেম এরকম না? হ্যাঁ, রমজানে ক্লিয়ার করবে, আবার মাল নিয়ে যাবে এতটি, যে যা ক্লিয়ার করছে তার চেয়ে 3 গুণ, ঠিক না? হ্যাঁ, এটাই তো নিয়ম। কি একটা দেয় একটা নেয়, এই তো আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, ঠিক না? এই জন্য দেখবেন ব্যবসায়ীগো সারা বছর গলা শুকায়।
ব্যবসায়ী করে জিজ্ঞাসা করবেন সারা বছর, না ব্যবসা নাই। অথচ দেখবেন বাড়ি ঠিকই হইতেছে, অথচ দেখবেন বছর 2 বছর পর গাড়ি ঠিকই চেঞ্জ করতেছে, অথচ দেখবেন শরীরের তেল তেল অবস্থা ঠিকই আছে, সব ঠিক, কিন্তু গলা শুকায়। কেন জানেন? কেন জানেন? সিস্টেমের কারণে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত বড় ধনী হলেন কি করে? চায়ের উসুলের কারণে। একটা বলতেছি, একটার ভিতরে ওনার উসুল ছিল যে বাকি কিনবো না, বাকি বেচবো না। উনি বাকি কিনতেনও না, বাকি বেচতেনও না। কেউ বাকি দিলেও নিতেন না, বলতেন না উধার কিনবো না, উধার দিব না। উনি না কিনতেন না দিতেন। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীদের জিন্দেগির এগুলা নাশুকরির কথা, বরকতের কথা না। বরকত যদি থাকতো তাহলে ও ব্যবসায়ী সব সময় আলহামদুলিল্লাহ পড়তো। কি আলহামদুলিল্লাহ? কিন্তু কোনো ব্যবসায়ীকে আপনি শুনবেন না আলহামদুলিল্লাহ বলতে। বেশিরভাগের 99.99 গলা শুকাবে, আলহামদুলিল্লাহ বলবে না। কেন? বরকত নাই, বরকত নাই। এই জন্য ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না। আর যদি বরকত থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বলতো, সারাদিন আলহামদুলিল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো। কেননা ব্যবসার ভিতরে 70 ভাগ বরকত। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? 70 ভাগ বরকত হলো ব্যবসার ভিতরে। ও গলা শুকাইতো না কোনোদিন। বুঝা গেল বরকত নাই। আর বরকত না থাকার কারণ হলো এগুলা। তো যেটা বুঝাইতেছিলাম যে সারা বৎসর করজের খবর লয় না, করজের মাসলা জিজ্ঞাসা করে না। যেই জাকাত দেওয়ার সময় হলো তখন এসে করজের মাসলা জিগায়। মানে এটা হলো জাকাত থেকে বাঁচার ফন্দি বাহির করা, যে আমি জাকাত দিব না, জাকাত দিব না, জাকাত আমি দিব না, ফন্দি বাহির করে। আমি যেটা প্রথমে বুঝাইতেছিলাম যে যেখানেই আল্লাহ রসুলের পক্ষ থেকে মূল্যায়ন, দামি সময় হোক, হায়াত হোক, শারীরিক আমল হোক, 24 ঘন্টার মুহূর্তগুলা হোক, সপ্তাহ হোক, মাস হোক, এরকম যে আবাদত হোক, বন্দিগি হোক, মালি আবাদত হোক, জানি আবাদত হোক, যেটাই দামি ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, মনের পক্ষ থেকে বাধা, ওইখানেই শয়তানের পক্ষ থেকে বাধা, মনের পক্ষ থেকে বাধা। ওইখানেই মন যুক্তি দেয়, ওইখানেই মন তর্ক করে, ওইখানেই মাসলা মাসাইল দাঁড়ায়, এছাড়া কোথাও দাঁড়ায় না। আপনি দেখেন, একটু আগে না বললাম কোরবানি দিতে যায় দিলে লাগে, কিন্তু ফালতু খরচ করতে যায় লাগে না, হাজারো ফালতু খরচ হয়। এটা শব্দটা বলা ঠিক হবে কিনা জানি না। মুসলমানের অনীহা যতটুকু চায়, বা মুসলমানের সাথে যতটুকু অপব্যবহার বা দুর্ব্যবহার করে, আমার মনে হয় দুনিয়ার কোনো জাতি মুসলমানের সাথে এতটুকু করে না। আর যদিও করে তাহলে মুসলমানের কারণেই সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ পাওয়ার সুযোগ ছিল না। আমি মনে হয় একবার আপনাদেরকে বলছিলাম, একবার না অনেকবার বলছি, যে ফিলিস্তিনের মাসলা সমাধান করা আধা ঘন্টার ব্যাপার না, আধা ঘন্টার। যদি 60 দেশের কর্ণধাররা এখন একত্রিত হয়ে একটা মেসেজ পশ্চিমা দুনিয়াকে দেয়,
যে তোমরা 60 দেশের সাথে সম্পর্ক রাখবা না এক দেশের সাথে রাখবা। যদি এক দেশের সাথে রাখো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর এটার জবাব তোমরা 2 মিনিটের ভিতরে দিবা। তোমরা 220 কোটি মানুষের সাথে মহব্বত করবা না শুধু 2 কোটির সাথে মহব্বত করবা? এখন জবাব দিবা। 2 মিনিটের ব্যাপার। আরেকটা কথা, 2 মিনিটের ব্যাপার। 60 দেশের মুসলমান কর্ণধাররা যদি বলে আমেরিকাকে, বড় বড় পরাশক্তিদেরকে, আমাদেরকে ভালোবাসা দিয়া শাসন করবা না ডান্ডা দিয়া করবা, দুটার জবাব একটা দিবা। ডান্ডা দিয়া করলে তোমাদের সাথে নাই, মরে যাবো। আর যদি ভালোবাসা দিয়া করতে চাও তাহলে আসি। 2 মিনিটের ব্যাপার না। কিন্তু কে বলবে? কে বলবে এটা? বিলারি গলায় ঘন্টা বাঁধবে কে? এটাই তো, কে বাঁধবে? তো যেটা বুঝাইতেছিলাম, বাধা কিন্তু এই জন্যই, শয়তানের পক্ষ থেকে বাধা এই জন্যই। এই জন্য কোরবানিতে বাধা, নামাজে বাধা, জাকাতে বাধা, হজে বাধা। কত মানুষের হজ ফরজ হয়ে রয়েছে, ও ফতোয়া নিয়ে আসছে আমি মেয়েদেরকে এখনো বিয়ে দিই না, হজ করি কেমনে? ছেলে পেলে বিয়ে শাদী হয় না, এখনো হজ করি কেমনে? ওদেরকে একটা ব্যবস্থা করতে পারি না, হজ করি কেমনে? কি মানুষের পাওনা দাওনা আছে, হজ করি কেমনে? অথচ হজ ছাড়া সব করতেছে। কি কি করতেছে? সিঙ্গাপুর যেতেছে, আমেরিকা যেতেছে, ঘুরতেছে ফিরতেছে, সব করতেছে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে জানি আবাদত হোক আর মালি হোক, জান হোক, মাল হোক, হায়াতে জিন্দেগি হোক, আবাদত হোক, বন্দেগি হোক, যেটাই আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে প্রিয়, ওইখানেই শয়তানের বাধা। আপনি দেখবেন শুক্রবারে আল্লাহর হুকুম ছিল দুরূদ পড়ো। এই যে 10টা দিন গেল, একদিনের আমল 1 বৎসরের আমলের সমান ছিল, ঠিক না? হ্যাঁ, এই 10 দিন যদি বাইছা নিত কেউ যে আমি এই 10টা দিন শুধু দুরূদ পড়ব, তাহলে ওর 10 বৎসরের দুরূদ পড়া কি 10 বৎসরের দুরূদ গচ্ছিত হইতো, ঠিক না? কয় বৎসরের? আগামী 10 বৎসরের দুরূদ ওর কি হইতো? পড়া হয়ে যেত, গচ্ছিত হইতো, ঠিক না? জমা থাকতো, ঠিক না? ঠিক না? তাইলে এরকম প্রতি বছর 10 দিন পড়া তো 10 বৎসরের দুরূদ কমপ্লিট করতে পারতো। শুক্রবারে হুকুম দিছিলেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কে পড়ে? বলেন কয়জন পড়ে? 10 রাত্র লাইলাতুল কদরের সমতুল্য। এখনো আছে 1 রাত্র, আজকের রাত্র আছে আর কালকের রাত্র। না, আজকের রাত্রই শেষ, 9টা চলে গেছে, আজকের রাত্রই শেষ। 9 রাত, 10 রাত্র, 10 লাইলাতুল কদরের সময়। কয়জন দুরূদ পড়ছে? কয়জন দুরূদ পড়ছে? কয়জন পড়বে? তো যেইখানেই মূল্য ওইখানেই বাধা। চাই এটা শারীরিক আমল হোক, চাই জীবন লাগানো হোক, চাই মাল লাগানো হোক, ওইখানেই শয়তানের পক্ষে বাধা। আর ওই বাধাকে পার করার নামই হলো তাযহিয়া। আর কোরবানি, এটাও কোরবানি, এটার নাম কোরবানি। ওই বাধাকে ডাঙ্গানো, ওই বাধাকে ডাঙ্গানো।
কেননা কোরবানির যে আসল ইতিহাস, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানি দিব কেন? তো বলছে, আল্লাহর রসুল বলতে, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আর এই সুন্নত হইল কেন? কেননা ইসমাইল আলাইহিস সালামের ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের দিলে একটু বেশি বাসতে ছিল, একটু বেশি বেশি মনে হইতেছিল। তাও কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহ পরীক্ষা ফেলায় দিয়েছেন, দেখি আমারটা বেশি না আমি যেটা বুড়া বয়সে দিলাম ওইটা বেশি। এখন পরীক্ষা করতেছেন। তারপরেই তো স্বপ্নে দেখাইছেন, আর ছেলেকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করে দিতেছি। তো বাপকা বেটা সিপাই কা ঘোড়া, ঠিক না? বাপকা, হ্যাঁ, যেমন দুধ তেমনই তো ঘি হবে, ঠিক না? হ্যাঁ, তো ছেলেও বলতেছে, তাহলে দেরি কি? দেরি কেন? ছেলের জবাব কি? দেরি কেন? ইয়া আবাতি ফালমা তুমার। এটার তর্জমা যদি করি, একটা শাব্দিক তর্জমা আর একটা হলো বিতর্গত তর্জমা। তো ছেলেও বলতেছিল, তাহলে দেরি কেন? দেরি করতেছেন কেন? কি কারণে দেরি? আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলছে। ছেলে তো বলছে, তাহলে দেরি কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, একটু গুছায়া নিতে সময় লাগবে। দেরি তো না, গুছাইতে যতক্ষণ লাগে, দেরি না। কি কি কয় না? দেরি না, ব্যাগটা ঘরের থেকে নিতে যতক্ষণ লাগে। মনে হয় আমাদের সমাজে এরকম প্রচলন নাই। কয় দেরি করব না, বিলকুল দেরি না, খালি ব্যাগটা ঘরের থেকে লাগেজটা উঠাইতে যতক্ষণ লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বেটা দেরি না, রেডি হইয়া বাইরিতে যতক্ষণ লাগে। এই ছিল কোরবানি। আত্মত্যাগ যদিও আমরা কোরবানির তর্জমা করি, আত্মত্যাগ কয়জন করে? আত্মত্যাগ বোঝেন? হ্যাঁ, আত্মত্যাগ অর্থ কি? বাংলায় বলেন তো আমারে। আত্মত্যাগ অর্থ হলো নিজের আত্মাটাকে ত্যাগ করে দেওয়া, এটার নাম আত্মত্যাগ। নিজের আত্মাটাকে কি করা? হ্যাঁ, কোরবানি তো জীবনে এই পর্যন্ত অনেকবার করলাম, আজ পর্যন্ত কি নিজের আত্মা নিজে ত্যাগ করতে পারছি? না আত্মার কথা মতোই চলি? আত্মার কথা মতো বোঝেন? মন মতোই তো চলতেছি, ঠিক না? হ্যাঁ, নিজের বুঝ মতোই তো চলতেছি, ঠিক না? নিজের পছন্দ মতোই তো চলতেছি, ঠিক না? হ্যাঁ, তাহলে মেরে দোস্ত, কই আত্মত্যাগ হলো? আত্মত্যাগের অর্থ কি? আত্মত্যাগের অর্থ হলো নিজের আত্মাকে ত্যাগ করা, জবা করে দেওয়া। আমার আত্মা বলতে কিছু নাই, আমার মন বলতে কিছু নাই। তাহলে এইখানে কি ফিট হবে? ওইখানে আল্লাহ ফিট হবে আর রসুল ফিট হবে। আজকের থেকে যা আল্লাহ চাবে, যা আল্লাহ রসুল চাবে, যা কোরআন চাবে, যা হাদিস চাবে, যা ইসলাম চাবে, যা শরীয়ত চাবে, যা দিন চাবে, ওইটাই করব। আজকের থেকে আমার আত্মা শেষ। ওটা তো ছিল আত্মত্যাগ। আত্মত্যাগ তো একটা ডিকশনারি শব্দ না, এটা তো বাস্তব জিনিস। এই জন্য মেরে দোস্ত, আসেন তওবা করি, সুযোগ এখনো হাতে আছে। এই মাসটা সহ আরো একটা মাস উম্মতের হাতে আছে। আগেই বলছিলাম যে 4 মাস উম্মতকে আল্লাহ বলছিলেন যে গুনাহ করো না। জিলহজ মাস পুরাটাই ফজিলতের মাস। সামনে আসবে মুহররম, এটাও ফজিলতের মাস, সংযমের মাস, নিজেকে গুনার থেকে দূরে সরানোর মাস। এই মাসগুলো নৈকট্যের মাস।
চুপে চুপে আল্লাহর সাথে যত নৈকট্য লাভ করা যায়। এখন তো পুরো সমাজই বিগড়ে, জাতি বিগড়ে গেছে। ওটারও এলাজ আছে। জাতি যখন বিগড়ে যায় তখন আল্লাহ রসুল বলে দিছে, তুমি তোমাকে নিয়ে সারাদিন পড়ে থাকো, তুমি তোমার সম্পর্কটা ঠিক রাখো, তুমি যেন ভুল পথে চলে না যাও, তোমার যেন ভুল না হয়ে যায়। হ্যাঁ, বলে দিছে, হাদিসে এটাই আছে। যখন ব্যাপক হয়ে যাবে তখন কি করব? আল্লাহ রসুল বলছে, আলাইকা আনফুসুকা, তোর উপরে শুধু তোর দায়িত্ব, তুই তোকে ঠিক রাখ। আমাদেরও উচিত এখন নিজেকে ঠিক করে কোনো মতে কবরে যাওয়া। মাঝে মাঝে দেখবেন, এখন তো আর টিনের ঘর নাই, আগে টিনের ছিল, টিনের তো টিনের সিস্টেম ছিল, বৃষ্টির জন্য একটু বাইর কইরা রাখতো, একটু বেশি লম্বা চাল হইতো, ঠিক না? হ্যাঁ, তো হাট বাজারে বৃষ্টির দিন দোকানের পাশ দিয়া হাইটা হাইটা চলে যাওয়া যেত, বৃষ্টি ধরতো না। এখন তো আর ওইগুলো নাই, সব বিল্ডিং হয়ে গেছে, ঠিক না? এখন বিল্ডিং হয়ে গেছে, এখন পুরো বিল্ডিং এর উপরেই বৃষ্টি পড়ে, কোথাও আর মানুষের চলার কোনো ফাঁক নাই বৃষ্টি বলে। তারপরও ওই পুরান যুগের কথা বলতেছি, বৃষ্টির ফাঁকে ফাঁকে যেরকম নিজেকে বাহির করে নেওয়া যায়, এখন এই সময় চলে আসছে যে নিজের আমল নিচে কইরা ইমানের সাথে যেন আল্লাহ খাতেমা বিল খায়ের করে, এই চেষ্টা করার সময় এখন যে খাতেমা বিল খায়ের হয়, খাতেমা বিল খায়ের হয়, ইমানওয়ালা খাতেমা হয়। বাকি যতটুকু বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের এইখানে ঈদের জামাত দুটা হবে, একটা সকাল 7টায় আর একটা সকাল 8টায়। সকাল 7টায় একটা, সকাল। তো কোরবানির দিন আদহাইয়া এটাই বন্দা প্রমাণ করে যে আল্লাহ, ছুরিটা তো গলায় ফিরানো দরকার ছিল, কেননা আমি তো আপনাকে জানটাই দিতে চাইতেছি, কিন্তু নিজের গলায় নিজে ছুরি ফিরানো তো জায়েজ হবে না। আবার অন্য কেউ যদি ফিরায় তাইলেও ঠিক হবে না। এখন এটা প্রমাণ দিব তো দিব কি দিয়া? আল্লাহ নিজেই বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই, তুই ব্যবস্থা করবি কোত্থেকা? তো আল্লাহ জানোয়ার ব্যবস্থা করে দিছে, এটার উপরে ফিরাইয়া দে, আমি মাইনা নিব, তুই তোর নফসের ভিতরে তোর গলায় ফিরাইয়া দিছস, আমি মেনে নিব, আমি মাইনা নিব যে তুই তোর গলায় ফিরাইয়া দিছস, তুমি তোমার গলায় ছুরি ফিরাইয়া দিছো, এটা আমি মাইনা নিব। কোরবানির মাসলা কিন্তু ফেতরার মাসলার মতো, কোরবানির মাসলা ফেতরার মাসলার মতো। এই 3 দিনে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ আছে, তার উপরই কোরবানি এক নাম ওয়াজিব। কেন? এটা বৎসরে একবার করতে হয়। কয়বার না কয়েকবার? একবার করতে হয়। আবার এটা আল্লাহ চাপায়া দেন নাই না, আল্লাহ রসুলের সিদ্ধান্ত এটা যে এই দিনে এর চেয়ে কোনো উত্তম আমল নাই, বিদায় এটাকে সবাইকে শরীক করার জন্য এটাকে ছোট করে নিয়ে আসছেন। যে ফেতরা যেরকম ঈদের দিন সকালে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল আছে সেও ফেতরা দিবে, ঠিক কোরবানিও ওই ব্যক্তি দিবে যার কাছে এই 3 দিনের নেশাব পরিমাণ 52 তোলা রূপার দাম, 52.5 তোলা রূপার দাম যার কাছে আছে। এখন আপনি বলবেন একটা গরু তো এত দাম, তো আল্লাহ তো ব্যবস্থা করে দিছে 7 জনে মিলা দাও,
এখন বলবেন গরুর দাম তো 7 জনে মিলা দিলে আমার গরু তো পছন্দ 5 লাখের। আল্লাহ বলে আদায় তো হয় 60,000-এও 50,000-ও। তুমি কমসে কম কত দিয়ে আদায় হয় এটা দেখো, তোমার পছন্দ দেখো কেন? আল্লাহ তো পছন্দ দেখতে কয় নাই, আপনি তো পছন্দ দেখা বলতেছেন যে আমার তো 5 লাখেরটা পছন্দ, কিন্তু 5 লাখের 1 ভাগ দিতে গেলে তো আমার জাকাতের টাকা পুরাই যাবো, যা জমা আছে এটা পুরাই চলে যাবে, ঠিক না? 80-90 হাজার টাকা পড়ে। 52.5 তোলা রূপার দাম আর কত হবে? 1-1.5 লাখ টাকা হবে, বেশিতে বেশি। হিসাব করে দেখি এখন কত দাম, বেশি তো আর হবে না, অল্পই হবে। $1,15,500 টাকা। সোনা থাকলে, আমি নিচেরটা বললাম, সোনা থাকলে তো আরো বেশি। তো যেটা বুঝাইতেছিলাম, এটা বুঝানোর এই জন্য যে যেই সময় যেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওটার ভিতরে বাধা সবচেয়ে বেশি। যেমন মনে করেন আজকে আরাফার দিন, কি আজকে কিন্তু আমাদের এইখানে আরাফা 9 তারিখ, ঠিক না? কত? 9 তারিখে রোজা রাখার হুকুম ছিল, 2 বৎসরের গুনাহ মাফ। কয় বৎসরের? রানিংটা আর পিছেরটা। রানিং বলতে সামনেরটা, কি সামনেরটা আর পিছেরটা। পিছে বলতে আজকের দিনটাও আছে এটার ভিতরে। কেননা আগামী মাসেই তো শুরু হয়ে যাবে মুহররম, ঠিক না? নতুন বৎসর শুরু হবে, তো 2 বৎসরের সওয়াব, 2 বৎসরের গুনাহ মাফ। কিন্তু দেখবেন শয়তান অনেকেরই পট্টি পড়াইয়া দিছে, এটা নফল। কি কি নফলের দিকে দেখা সবাই রে শয়তান বুঝাইয়া দিছে, নফল করলেও চলে, না করলো কি বুঝাইয়া দিছে। কিন্তু এটা শয়তান কাউরে বুঝায় না যে ওভার টাইমে বেতনের চেয়ে বেশি পাওয়া যায়। ওভার টাইমের স্যালারি কিন্তু বেতনের চেয়ে বেশি, নাইলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইম যদি বেতনের চেয়ে বেশি না হয় তাহলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইমের নিয়ম এটাই, ওভার টাইম কিন্তু বেতনের চেয়ে বেশি, ঠিক না? আপনারা মনে হয় চাকরি বাকরি করেন না, ওভার টাইম বেতনের চেয়ে কম, বেশি পার ঘন্টা হিসাবে, ঠিক না? বেতন তো হলো মান্থলি হিসাবে, আর ওভার টাইম হলো ঘন্টা হিসাবে। নাহলে ওভার টাইম কেউ করবে না। তো নফল, ওভার টাইম কি? ওভার টাইম কি? নফল। তো আজকে যে অনেকে ছেড়ে দিলাম, নফল বলে ছেড়ে দিছে। কি কি এটা রাখলেও চলে, কিন্তু নফল যে অনেক সময়, আরেক হাদিসে আছে, আল্লাহর নৈকট্য বন্দা সবচেয়ে বেশি রিতা দিয়া লাভ করে, ওটা হলো নফল। কি? হ্যাঁ, ফরজ তো হলো ধার্যকৃত, কি করতেই হবে, এটাতে কোনো কি নাই, ছাড় নাই। এটা ধার্যকৃত মানে এটা প্রাপ্য আপনার কাছ থেকে, এটা আপনার কাছ থেকে প্রাপ্য। এটা মনে করেন যে আপনি 24 ঘন্টা যা ভোগ করতেছেন, যা ব্যবহার করতেছেন, যা সুযোগ নিতেছেন, যা সুবিধা ভোগ করতেছেন, এটার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। এটা হলো সুবিধার বিপরীতে, সুবিধার জন্য আপনি 24 ঘন্টা
যে সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে বিনা পয়সায় ভোগ করতেছেন, আর 24 ঘন্টা আপনি রাস্তায় ফাটায় চলতেছেন, বাহাদুরির সাথে চলতেছেন, সুস্থতা সবলতার সাথে চলতেছেন, এটার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। মাল দিছেন তো বাধ্যতামূলক আপনাকে 2% দিতে হবে, না মাল দিছেন, কে দিছে? 2% যাকাত দিতে হবে। 1 বছর আপনাকে সুস্থ রাখছে, আপনি রমজান আসছে রোজা রাখতে হবে। আপনাকে সুস্থ রাখছেন, কে রাখছেন? 1 বছর যদি আপনাকে সুস্থতার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হইতো, তাহলে আপনি দেখেন কয় টাকা লাগে। আমেরিকাতে ডায়াবেটিসের জন্য একটা সিস্টেম আছে, 1 বছরের একটা ইনজেকশন দিতে হয়। কত? 1 ইনজেকশন পুশ করে 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। আমি গতবার ভাবছিলাম যে ভালোই তো, তাহলে আমি একটা দিয়া নেই। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল, আপনার কার্ড করা আছে? মানে আপনি কি গ্রিন কার্ড না পাসপোর্ট আমেরিকান? আমি কি না, গ্রিন কার্ড না পাসপোর্ট। তাহলে $5000 গুনতে হবে। কত? 5,50,000 টাকা। কত বছরের? আগের বছর হিসাবে। আমি বললাম যে বাস, তাইলে তওবা করলাম, কি করব? আপনাকে যদি সুস্থতা 1 বছর পয়সা দিয়ে নিতে হইতো, তাহলে আপনি বুঝতেন কয় টাকা লাগে। আল্লাহ তো বলছে সুস্থতা থাকলে রমজানে রোজা রাখো, ফাইন কানা মারিদান আও আলা সাফার। যদি তুমি অসুস্থ হও তাহলে পরে দেখা যাবে, এখন রাখার দরকার নাই। ঠিক এরকম জিন্দেগি দিছে, তো জীবনে একবার হজ দাবি করছে, এটা তো করতেই হবে। কিন্তু মাঝে মাঝে যে সুযোগ দিছেন, মাঝে মাঝে যে সুযোগ দিছেন, এগুলা পরীক্ষামূলক দিছেন, যে দেখি ভালোবাসে কতটুকু। নফল কিন্তু ভালোবাসার ফল। নফল ভালোবাসার টানে, টানের পক্ষ থেকে বাধা। এই জন্য কোরবানিতে বাধা, নামাজে বাধা, জাকাতে বাধা, হজে বাধা। কত মানুষের হজ ফরজ হয়ে রয়েছে, ও ফতোয়া নিয়ে আসছে, আমি মেয়েদেরকে এখনো বিয়ে দিই না, হজ করি কেমনে? ছেলে পেলে বিয়ে শাদী হয় না, এখনো হজ করি কেমনে? ওদেরকে একটা ব্যবস্থা করতে পারি না, হজ করি কেমনে? কি মানুষের পাওনা দেওনা আছে, হজ করি কেমনে? অথচ হজ ছাড়া সব করতেছে। কি করতেছে? সিঙ্গাপুর যেতেছে, আমেরিকা যেতেছে, ঘুরতেছে ফিরতেছে, সব করতেছে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে জানি ইবাদত হোক আর মালই হোক, জান হোক, মাল হোক, হায়াতে জিন্দেগি হোক, ইবাদত হোক, বন্দেগি হোক, যেটাই আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে প্রিয়, ওইখানেই শয়তানের বাধা। আপনি দেখবেন শুক্রবারে আল্লাহর হুকুম ছিল দুরুদ পড়ো। এই যে 10টা দিন গেল, একদিনের আমল 1 বছরের আমলের সমান ছিল, ঠিক না? হ্যাঁ, এই 10 দিন যদি বাইছা নিত কেউ, যে আমি এই 10টা দিন শুধু দুরুদ পড়ব, তাইলে ওর 10 বছরের দুরুদ পড়া কি 10 বছরের দুরুদ গচ্ছিত হইতো, ঠিক না? হ্যাঁ, কয় বছরের? আগামী 10 বছরের দুরুদ ওর কি হইতো? পড়া হয়ে যেত, গচ্ছিত হইতো, ঠিক না? জমা থাকতো, ঠিক না? হ্যাঁ, ঠিক না? তাইলে এরকম প্রতি বছর 10 দিন পড়া তো 10 বছরের দুরুদ কমপ্লিট করতে পারতো। শুক্রবারে হুকুম দিছিলেন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কে পড়ে? বলে কয়জন পড়ে?
10 রাত্র লাইলাতুল কদরের সমতুল্য। এখনো আছে এক রাত্র, আজকের রাত্র আছে আর কালকের রাত্র, না আজকের রাত্রই শেষ, 9টা চলে গেছে, আজকের রাত্রই শেষ, 9 রাত 10 রাত্র, 10 লাইলাতুল কদরের সময়। কয়জন দুরূদ পড়ছে? কয়জন দুরূদ পড়ছে? কয়জন পড়বে? তো যেইখানেই মূল্য ওইখানেই বাধা। যেই সময়টা আল্লাহর কাছে যত বেশি গুরুত্ব, সময় হোক, দিন হোক, মাস হোক, এটা তো গেল ইবাদতের লাইনে। এরকম দেখবেন যেটার মূল্যায়ন আল্লাহ আল্লাহ রসুলের কাছে যত বেশি, ওটার ভিতরে ধোঁকা তত বেশি। এখন শব্দটা বললে অনেকে আগে রাগ হয়ে যেতে পারে, ওই ব্যাপারই দেখবেন কৃপণতা বেশি। যেমন উদাহরণস্বরূপ দান, খয়রাত, সদকাত, যাকাত, গরিবকে দেওয়া, যেটাকে সখী বলে আর কি, সাখাওয়াতের প্রমাণ দেওয়া, দানশীলের প্রমাণ দেওয়া, দেখবেন এটার ভিতরেই হাত কিন্তু ছোট, কিন্তু আলতু ফালতু খরচে দেখবেন হাত খুব লম্বা, ঠিক না? খুইলা করতেছে, আবার বইলা কেউ করে, সমাজ কি কইব, ঠিক না? না করলে সমাজ কি বলবে এটা মনে ওঠে, কিন্তু আল্লাহ কি বলবে এটা মনে ওঠে না। একটা হলো সমাজ কি বলবে এটা মনেও ওঠে, মনে ধাক্কাও লাগে, আবার চেহারার রঙও বিবর্ণ হয়, কিন্তু আল্লাহ কি বলবে এটা মনে ওঠে না, রসুল কি বলবে এটা মনে ওঠে না। অথচ বিষয় তো মানুষের হাতে না। মানুষের হাতে নাকি? আপনার কবরের বিষয় কার হাতে? কিয়ামতের মাঠের বিষয় কার হাতে? সব বিষয়টাই কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু এটা মনে ওঠে না। তা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, সময় হোক, দিন হোক, সপ্তাহ হোক, মাস হোক, যেটাই আল্লাহর কাছে মূল্যবান, ওইখানেই দুই ধরনের ধোঁকা। একটা হলো শয়তানের পক্ষ থেকেও, একটা হলো মনের পক্ষে থেকে। আবার এটা হলো যেই ইবাদতের মূল্য যত বেশি, ওই ইবাদতের ব্যাপারে দেখবেন ধোঁকা তত বেশি, বাধা তত বেশি, তত বেশি বাধা, তত বেশি ধোঁকা। এরকম যেই খরচায় যত বেশি উপকার লাভ, যত বেশি লাভ, ওটার ভিতরে তত বেশি ধোঁকা, তত বেশি বাধা। ভালো মতে বুঝি, কাজে দিবে। নাইলে আমাদের সমাজে তো কোরবানির মাসলা কিন্তু ফেতরার মাসলার মতো। কোরবানির মাসলা ফেতরার মাসলার মতো। এই 3 দিনে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ আছে, তার উপরই কোরবানি এক নাম ওয়াজিব। কেন? এটা বৎসরে একবার করতে হয়। কয়বার? না কয়েকবার? একবার করতে হয়। আবার এটা আল্লাহ চাপায় দেন নাই না, আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত এটা যে এই দিনে এর চেয়ে কোনো উত্তম আমল নাই। বিদায় এটাকে
সবাইকে শরিক করার জন্য এটাকে ছোট করে নিয়ে আসছেন। যে ফেতরা যেরকম ঈদের দিন সকালে যার কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল আছে সেও ফেতরা দিবে, ঠিক কোরবানিও ওই ব্যক্তি দিবে যার কাছে এই 3 দিনের নেশাব পরিমাণ 52 তোলা রূপার দাম, 52.5 তোলা রূপার দাম যার কাছে আছে। এখন আপনি বলবেন একটা গরু তো এত দাম, তো আল্লাহ তো ব্যবস্থা করে দিছে 7 জনে মিলা দাও। এখন বলবেন গরুর দাম তো 7 জনে মিলা দিলে আমার গরু তো পছন্দ 5 লাখের। আল্লাহ বলে আদায় তো হয় 60,000-এও 50,000-ও। তুমি কমসে কম কত দিয়ে আদায় হয় এটা দেখো, তোমার পছন্দ দেখো কেন? আল্লাহ তো পছন্দ দেখতে পায় নাই, আপনি তো পছন্দ দেখা বলতেছেন যে আমার তো 5 লাখেরটা পছন্দ, কিন্তু 5 লাখের 1 ভাগ দিতে গেলে তো আমার জাকাতের টাকা পুরাই যাবে, যা জমা আছে এটা পুরাই চলে যাবে, ঠিক না? 80-90 হাজার টাকা পড়ে। 52.5 তোলা রূপার দাম আর কত হবে? 1-1.5 লাখ টাকা হবে, বেশিতে বেশি। হিসাব করে দেখি এখন কত দাম, বেশি তো আর হবে না, অল্পই হবে। $1,15,500 টাকা। সোনা থাকলে, আমি নিচেরটা বললাম, সোনা থাকলে তো আরো বেশি। তো যেটা বুঝাইতেছিলাম, এটা বুঝানোর এই জন্য যে যেই সময় যেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, ওটার ভিতরে বাধা সবচেয়ে বেশি। যেমন মনে করেন আজকে আরাফার দিন, কি আজকে কিন্তু আমাদের এখানে আরাফা 9 তারিখ, ঠিক না? কত? 9 তারিখে রোজা রাখার হুকুম ছিল, 2 বৎসরের গুনাহ মাপ। কয় বৎসরের? রানিংটা আর পিছেরটা। রানিং বলতে সামনেরটা, কি সামনেরটা আর পিছেরটা। পিছে বলতে আজকের দিনটাও আছে এটার ভিতরে। কেননা আগামী মাসেই তো শুরু হয়ে যাবে মুহররম, ঠিক না? নতুন বৎসর শুরু হবে, তো 2 বৎসরের সওয়াব, 2 বৎসরের গুনাহ মাপ। কিন্তু দেখবেন শয়তান অনেকেরই পট্টি পড়াইয়া দিছে, এটা নফল। কি কি নফলের দিকে দেখা সবাই রে শয়তান বুঝাইয়া দিছে, নফল করলো চলে, না করলো কি বুঝাইয়া দিছে। কিন্তু এটা শয়তান কাউরে বুঝায় না যে ওভার টাইমে বেতনের চেয়ে বেশি পাওয়া যায়। ওভার টাইমের স্যালারি কিন্তু বেতনের চেয়ে বেশি, নাইলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইম যদি বেতনের চেয়ে বেশি না হয় তাহলে কেউ ওভার টাইম করবে না। ওভার টাইমের নিয়ম এটাই, ওভার টাইম কিন্তু বেতনের চেয়ে বেশি, ঠিক না? আপনারা মনে হয় চাকরি বাকরি করেন না, ওভার টাইম বেতনের চেয়ে কম, বেশি পার ঘন্টা হিসাবে, ঠিক না? বেতন তো হলো মান্থলি হিসাবে, আর ওভার টাইম হলো ঘন্টা হিসাবে। নাহলে ওভার টাইম কেউ করবে না। তো নফল, ওভার টাইম কি? ওভার টাইম কি? নফল। তো আজকে যে অনেকে ছেড়ে দিলাম, নফল বলে ছেড়ে দিছে। কি কি এটা রাখলো চলে, কিন্তু নফল যে অনেক সময় আরেক হাদিসে আছে, আল্লাহর নৈকট্য বন্দা সবচেয়ে বেশি রিতা দিয়া লাভ করে, ওটা হলো নফল। কি? হ্যাঁ, ফরজ তো হলো ধার্যকৃত, কি করতেই হবে, এটাতে কোনো
কি নাই? ছাড় নাই। এটা ধার্যকৃত, মানে এটা প্রাপ্য আপনার কাছ থেকে, এটা আপনার কাছ থেকে প্রাপ্য। এটা মনে করেন যে আপনি 24 ঘন্টা যা ভোগ করতেছেন, যা ব্যবহার করতেছেন, যা সুযোগ নিতেছেন, যা সুবিধা ভোগ করতেছেন, এটার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। এটা হলো সুবিধার বিপরীতে, সুবিধার জন্য আপনি 24 ঘন্টা যে সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে বিনা পয়সায় ভোগ করতেছেন, আর 24 ঘন্টা আপনি রাস্তায় ফাটায় চলতেছেন, বাহাদুরির সাথে চলতেছেন, সুস্থতা সবলতার সাথে চলতেছেন, এটার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। মাল দিছেন তো বাধ্যতামূলক আপনাকে 2% দিতে হবে, কেননা মাল দিছেন, কে দিছে? 2% যাকাত দিতে হবে। 1 বৎসর আপনাকে সুস্থ রাখছে, আপনি রমজান আসছে রোজা রাখতে হবে। আপনাকে সুস্থ রাখছেন, কে রাখছেন? 1 বৎসর যদি আপনাকে সুস্থতার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হইতো, তাহলে আপনি দেখেন কয় টাকা লাগে। আমেরিকাতে ডায়াবেটিসের জন্য একটা সিস্টেম আছে, 1 বৎসরের একটা ইনজেকশন দিতে হয়। কত? 1 ইনজেকশন পুশ করে 1 বৎসর পর্যন্ত মেয়াদ থাকে। তা আমি গতবার ভাবছিলাম যে ভালোই তো, তাহলে আমি একটা দেয়া নেই। তা আমি আমাকে জিজ্ঞাসা করতেছিল, আপনার কার্ড করা আছে? মানে আপনি কি গ্রিন কার্ড না পাসপোর্ট আমেরিকান? আমি কি না, গ্রিন কার্ড না পাসপোর্ট। তাহলে $5000 গুনতে হবে। কত? 5,50,000 টাকা। কত বৎসরের? আগের বছর হিসাবে। আমি বললাম যে বাস, তাইলে তওবা করলাম, কি করব। আপনাকে যদি সুস্থতা 1 বছর পয়সা দিয়ে নিতে হইতো, তাহলে আপনি বুঝতেন কয় টাকা লাগে। আল্লাহ তো বলছে সুস্থতা থাকলে রমজানে রোজা রাখো, ফাইন কানা মারিদান আও আলা সাফার। যদি তুমি অসুস্থ হও তাহলে পরে দেখা যাবে, এখন রাখার দরকার নাই। ঠিক এরকম জিন্দেগি দিছে, তো জীবনে একবার হজ দাবি করছে, এটা তো করতেই হবে। কিন্তু মাঝে মাঝে যে সুযোগ দিছেন, মাঝে মাঝে যে সুযোগ দিছেন, এগুলা পরীক্ষামূলক দিছেন, যে দেখি ভালোবাসে কতটুকু। নফল কিন্তু ভালোবাসার ফল। নফল ভালোবাসার টানে করে, ভালোবাসার টানে। কি? ভালোবাসার টানে, ভালোবাসার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, যে যেখানেই সুযোগ ওইখানেই বাধা, যেখানেই সুযোগ ওইখানেই ধোঁকা। আল্লাহ রসুলের পক্ষ থেকে যেখানে সুযোগ, ওইখানেই শয়তান ধোঁকা দেয়, ওইখানেই মন বাধা দেয়, ওইখানেই শয়তান ধোঁকা দেয়, ওইখানেই মনে বাধা দেয়। মন ওইখানেই বাধা হয়ে দাঁড়ায়, শয়তান ওইখানেই উল্টা বুঝায়। যেই মুহূর্তটাই দামি, আল্লাহর কাছে দামি, রসুলের কাছে দামি, দিনটা, সময়টা, সপ্তাহটা, মাসটা, এরকম ইবাদতের দিক দিয়ে যে ইবাদত বেশি দামি, ওটার ভিতরে তত বাধা। দেখবেন 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব, ওটার ভিতরেই বাধা। অথচ 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা হলো এশা, একটা হলো ফজর, একটা হলো আসর। দেখবেন এই 3টাতেই বাধা সবচেয়ে বেশি।
মোট কথা যেইখানেই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে ওইখানেই কোনো না কোনো বাধা হয়ে দাঁড়াইছে। যেমন আজকের দিনটা যদি সৌদি আরবে হইতো, ইয়ৌমে আরাফা যদি আজকে সৌদি আরবে হইতো, গতকালকে ছিল ইয়ৌমে আরাফা, আরাফার দিন। হজের মেন কার্যই হলো আরাফা, মেইন জিনিসই হলো আরাফা হজের। যদি আজকে হইতো তাইলে কোনো রেওয়ায়তে বলা হইতো যে হাজিরা 70 হজের সম পরিমাণ সওয়াব পেত। শুক্রবার হওয়ার কারণে